নমস্কার। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা হয়তো অনেকে আকাশ থেকে পড়বেন। এই বিষয়টা শোনার পরে অনেকে হয়তো আমাকে মনে করবেন এই লোকটা একটা পাগল অথবা এর মস্তিষ্কে সমস্যা আছে। আমিও নিজেও কিন্তু সনাতনী। অনেক লোকেই বলবেন হয়তো এর মাথার সমস্যা আছে। এই বিষয়গুলো আমাদের মধ্যে পরিষ্কার হওয়া উচিত। আমাদের সনাতন ধর্ম যেমন শাশ্বত সনাতন, অতীত ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, কিন্তু বাস্তববাদী না হলে এগুলোর কোনো অর্থ হয় না। কাল্পনিক অলৌকিক বিষয় চিন্তা করলে এগুলো আমাদের এই জাতিটা তত দূরে এগিয়ে যেতে পারবে না। আজকের আমার আলোচনার বিষয় হলো ভগবান শ্রীরাম তো আমাদের পৃথিবীতে লীলা করেছেন, মা সীতাকে উদ্ধার করেছেন রাম সেতুর মাধ্যমে, লঙ্কায় নিয়ে গেছেন রাবণ, মা সীতাকে সেখান থেকে উদ্ধার করেছেন। তো সম্পূর্ণ ভগবান রামকে উদ্দেশ্য করেই মূলত পুরো রামায়ণটা তৈরি। এটা আমাদের একটা শাস্ত্র বলতে পারেন, কারণ ভগবানের যে কথোপকথনগুলো এই রামায়ণের মধ্যে লিখিত আছে সেগুলোই আমাদের শাস্ত্র হিসেবে ধরে নিতে হবে। তো মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম দেহত্যাগের 30 থেকে 35 বছর পরেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। তিনি লীলা করেছিলেন, তার লীলাও আমরা জানি। তিনি কংসকে বধ করেছিলেন, আরও অনেক অসুর দানবকে বধ করেছিলেন। বৃন্দাবনে লীলা করেছেন, দ্বারকায় তার নিজের রাজধানী ছিল, সেখানে তিনি অতিবাহিত করেছেন। এছাড়া কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, সেখানে অর্জুনকে তিনি যে বাণী প্রদান করেছিলেন সেই বাণীগুলো সন্নিবেশিত হয়ে আমাদের শাস্ত্র গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা তৈরি হয়েছে। তো দেখা যাচ্ছে মহাভারত মূলত ভগবান শ্রীকৃষ্ণের কে নিয়েই রচিত হয়েছে। তো আপনারা আকাশ থেকে পড়বেন, নয়তো আমাকে বলবেন যে এই লোকটার মাথা খারাপ। যে আমরা জানি আমাদের সনাতন ধর্মের যে একটা যুগের সময় বা বছরের একটা নির্ধারণ আছে, সেই বয়সটা যে আমরা জানি যে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ, এগুলার একটা সময় আছে। এই সময়গুলো আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার কারণে আমরা সব কিছু অলৌকিকভাবে চিন্তা করতেছি। তো এই সময়গুলো কি আসলে সঠিক? এই সময়গুলো অনুযায়ী সঠিক হচ্ছে না, কারণ এই সময়গুলো যে লেখা আছে, এই সময়ের সাথে আমি যে তথ্যটা বললাম যে ভগবান শ্রীরাম দেহত্যাগের 30 থেকে 35 বছর পরে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছেন এবং লীলা করেছেন। এই যে দেখেন আমাদের অনেক এই যে পুরাণ শাস্ত্র গ্রন্থে আছে যে কি
এই আমাদের যুগের বয়স, কিন্তু এই যুগের বয়সটা আমাদের মধ্যে কাল্পনিকভাবে হয়তো ঢুকিয়ে দিয়েছেন যারা এই জিনিসটা লিখেছেন, তৈরি করেছেন। তারা হয়তো যুগ সেইভাবে বুঝে নাই যুগ বলতে কি। যেমন এখানে সত্যযুগের বছর ধরা হয়েছে 17,28,000 বছর। আচ্ছা, সত্যযুগ আমরা যেহেতু দেখি নাই সেহেতু সেটা কল্পনা করতে পারবো না। তারপরে আসি ত্রেতা যুগ। আমরা জানি যে সত্যযুগে হরি এসেছেন, ত্রেতা যুগে রাম এসেছেন, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন এবং কলি যুগে কল্কি অবতার আসবেন। এই যে বিষয়টা কিন্তু একটা তালগোল পাকিয়ে যায় আর কি অনেকের কাছে। আবার যারা এই কাল্পনিক জিনিসটা চিন্তা করেন তারা আবার কিন্তু ঠিকই ওইটা ধরে নেন যে ঠিকই আছে, যে আমরা ওই অনুযায়ী চলবো। কিন্তু ওই অনুযায়ী চলতে গেলে আমাদের এই যে যুগের যে বয়সটা, এই বয়স অনুযায়ী যদি আমরা আমাদের ধর্মকে বিবেচনা করতে যাই, তাহলে আমাদের যে অবতার পুরুষেরা আছেন তারা যে বাস্তব কিছু চিহ্ন এখনও পৃথিবীতে আছে, তাহলে সেইটা অতীত হয়ে যায় আর কি। আবার দেখা যাচ্ছে আমরা যদি বাস্তব প্রমাণগুলো, মানে আমাদের ভগবান রাম কৃষ্ণের যে বর্তমান অস্তিত্ববান যে চিহ্নগুলো, প্রমাণিত সত্যগুলো, এগুলোকে যদি আমরা ধরে নেই, তাহলে আমাদের আবার এই বয়স, আমাদের যে যুগের যে বয়সটা দেওয়া হয়েছে, সত্যযুগে হরি, দাপরে ত্রেতায় রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিযুগে কল্কি অবতার, এই বিষয়টা আবার ভণ্ডুল হয়ে যায়। তাহলে তো উভয় সমস্যা। তাহলে আমাদের যেটা বাস্তব সত্য সেটার উপরেই দাঁড়াইতে হবে। তাই আমাদের যেটা চিরন্তন বাস্তব জ্বলন্ত প্রমাণ সেটার উপরে দাঁড়াইতে হবে। কারণ ধর্ম কখনো অলৌকিক কাল্পনিক হয় না, এটা একটা বাস্তব জিনিস। ধর্ম মানে বিজ্ঞান, বিজ্ঞান মানে ধর্ম বলা যায় এক হিসাবে। এটাকে আমরা অলৌকিক হিসেবে উল্লেখ করতে পারি না। তো যুগ কথাটার মানে আমি বর্তমান সদ্গুরু অবতার পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে, তার লেখা থেকে আমি এই বিষয়টা উল্লেখ করব। যুগ মানে তিনি কি বলেছেন? যুগ মানে মেলা বা মিলিত হওয়া। তাই এক এক আদর্শের ওয়ার্কিং আউট এর মিলনকে তারই এস বা যুগ বলা হয়। তাহলে আমরা এই যুগ বলতে যেটা বুঝলাম, যে যে আদর্শ, যেমন ভগবান শ্রীরাম, শ্রীকৃষ্ণ, এদের যে একটা আদর্শ, সবারই কিন্তু একটা আদর্শ আছে। এই আদর্শগুলার যে ওয়ার্ক আউট, তাদের যে আদর্শগুলো তারা নিয়ে এসেছেন, সেইটার যে ওয়ার্ক আউট মানে কার্য সম্পাদন বা নিষ্পন্ন করেছেন তারা, সেটাকেই শ্রী শ্রী ঠাকুর যুগ বলেছেন। এই যুগের ব্যাখ্যা অনুযায়ী আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীরামের যে তারা যে বাস্তবে পৃথিবীতে অবতার হিসেবে লীলা করেছেন, তারা যে স্মৃতিচিহ্ন রেখে গেছেন, বাস্তব প্রমাণ, সেটার সাথে আবার মিলে যায়। কিন্তু আমরা যদি ওই
ইয়াটা নিতে যাই, আমার যুগের বয়সের সাথে যদি মিলাইতে যাই, তাহলে কিন্তু পুরোটাই আবার আমাদের অবতার মহাপুরুষদেরকে মানে এটার সাথে এটা মিলতেছে না, কাল্পনিকভাবে উপস্থাপন করা হচ্ছে। তাই আমরা যুগ বলতে ঠাকুরের এই যে ব্যাখ্যা করেছেন তিনি, এটাকেই আমরা নিতে পারি। যেমন তিনি আবার বলেছেন যে কলিযুগ মানে হচ্ছে বাঁচা বাড়ার প্রয়াসী যুগ, তারপরেই আসে সত্য, যে যুগে মানুষ বাঁচা বাড়ায় উপনীত হয়। কল্কি মানে উৎপ্রগতিপরায়ণ যিনি। তাহলে যুগের যে বর্ণনা বয়সগুলা দেওয়া হয়েছে সেটার সাথে এটা কোনোভাবেই মিলতেছে না। তাহলে আমরা কি ধরে নিতে পারি ঠাকুরের যে বর্ণনাটা তিনি দিলেন সেটাই সঠিক, যে যুগ মানে মেলা বা মিলিত হওয়া। তাই এক এক আদর্শের কার্য সম্পাদনের মিলনকে তারই যুগ বলা হয়, ওই আদর্শের যুগ বলা হয়। তার মানে ভগবান শ্রীরাম যখন এসেছেন তার আদর্শ দিয়ে গেছেন, সেটাই তার যুগ। আবার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামের দেহত্যাগের 30 থেকে 35 বছর পরে আসে যে আদর্শ দিয়ে গেলেন, সেটাই তার যুগ। তার আদর্শের কার্য সম্পাদনের যে মিলন, সেটাই তার যুগ। এটা এখন আমরা যুগটা বুঝলাম, কিন্তু আমাদের এই বিষয়টা বাদ দিতে হবে। আমাদের যে পুরাণে যে বর্ণনা করা আছে যে সত্যযুগের বয়স 17,28,000 বছর, আবার ত্রেতা যুগের বয়স হলো 12,96,000 বছর, দাপর যুগের বয়স 8,64,000 বছর, কলি যুগের বয়স হলো 4,32,000 বছর। এগুলো আসলে আপনি নিজেও একটু চিন্তা করেন যে এটা কি আপনার কল্পনায় আসে? 4 লক্ষ, 8 লক্ষ, 12 লক্ষ বছর আগে তারা যদি পৃথিবীতে থাকে, তাহলে তাদের কোনো তো চিহ্নই আমরা পাইতাম না। কিন্তু সেই চিহ্নগুলো কিন্তু আমরা পাচ্ছি। যেমন ভগবান রাম যদি 12,96,000 বছর আগে আসে থাকে, তাহলে কি আমরা রাম সেতুর অস্তিত্ব পাইতাম? বর্তমান বিজ্ঞান আর্কিওলজিস্ট কার্বন ডেটিংয়ের মাধ্যমে তারা বলতেছে যে এই রাম সেতুর বয়স 5 থেকে 7,000 বছরের মধ্যে। তাহলে এটা জলজ্যান্ত একটা প্রমাণ। আমরা এটাকে কি অস্বীকার করতে পারি? অস্বীকার করতে পারি না। তাই আমাদের যেহেতু এই যুগের বয়সগুলো পুরাণে বর্ণিত, তাই আমাদের পুরাণের থেকে, পুরাণ হলো স্মৃতিশাস্ত্র, আমাদের স্মৃতি আর শ্রুতির মধ্যে বিরোধ উপস্থাপন হলে আমরা শ্রুতিকেই প্রমাণ্য হিসেবে ধরে নেব। শ্রুতিশাস্ত্র বলতে যেমন বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত, এগুলা। তাহলে পুরাণ তো রচিত হয়েছে আপনার 800 শতাব্দী থেকে 1200-1300 শতাব্দী এর মধ্যেই পুরাণগুলো রচিত হয়েছে। মানে আমাদের পূর্বপুরুষ যারা পণ্ডিত ব্যক্তি ছিলেন, শাস্ত্রজ্ঞ ব্যক্তি ছিলেন, তারা লিখেছেন পূর্বের যাদের মাথায় যা ছিল এবং পূর্বের শাস্ত্রগুলো অধ্যয়ন করে তারা তাদের আরও কিছু আবেগ মিশাল করে এই পুরাণগুলো রচিত করেছেন। হয়তো তারা সংস্কৃত শ্লোকগুলো হুবহু তুলে দিয়েছেন, কিন্তু ব্যাখ্যাটা তার আবেগের সাথে মিশিয়ে তৈরি করেছেন। এই জন্য আমরা এই যুগের বয়সটাকে আমরা যদি সত্য হিসেবে ধরি, তাহলে আমাদের ভগবান রাম এবং শ্রীকৃষ্ণকে অপমান করা হচ্ছে, কারণ ওটার সাথে এটা একদমই মিলতেছে না। যেমন আপনারা এটার প্রমাণ পাবেন যে রাম সেতু যে নাসাও যে পরীক্ষা করেছেন, সেই নাসার আমি
সূত্রগুলা দিচ্ছি কত থেকে আমি পেয়েছি। নাসা পরীক্ষা করে জানিয়েছেন, রেফারেন্স নাম্বারগুলো বলি। টিটি রিসার্চ, রামায়ণা অ্যান্ড নাসা প্ল্যানেটারি সফটওয়্যার থেকে। 2 নাম্বার প্রমাণ হইল আদিক্ষা চ্যানেল, রামনবমী অ্যান্ড নাসা ক্যালকুলেশন, ডিড রামায়ণা রিয়েলি হ্যাপেন, নাসা এআই অ্যান্ড প্রুফ। 3 নাম্বার সূত্র হইল পপুলার ভেদিক সায়েন্স, নীলেশ ওয়ার্কস রিসার্চ অন রামায়ণা অ্যান্ড নাসা ফ্যামিলিস D441। 4 নাম্বার রেফারেন্স হলো রিসার্চ গেট, ক্রিটিক্যাল এস্টিমেশন অফ দ্য এপিক রামায়ণা ফ্রম সায়েন্টিফিক অ্যাঙ্গেলস বাই বিজন কুমার গঙ্গোপাধ্যায়। 5 নাম্বার রেফারেন্স হলো কে গোপাল কৃষ্ণন, রামায়ণা জিও সায়েন্টিফিক এভিডেন্স। তারাও তাদের নাসা এইভাবে বলেছেন, নাসা যে গ্রহ সংক্রান্ত যে সফটওয়্যার, জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রমাণ, তাতে তারা গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে ভগবান রামের যে আনুমানিক সময়টা তারা বলেছেন, অ্যাকচুয়াল সময় না, আনুমানিক 5114 বছর। তাদের গ্রহ অবস্থানের যাচাই করার জন্য প্ল্যানেটারিয়াম সফটওয়্যার ব্যবহার করেছেন। সেখানে তারা পেয়েছেন 5067 খ্রিস্টপূর্বাব্দ, এবং সেতুটির দৈর্ঘ্য পেয়েছেন তারা 48 কিলোমিটার, যেটা হলো চুনাপাথর, এগুলো ব্যবহার করা হয়েছে। তাছাড়া আরও অনেক কিছু ব্যবহার করা হয়েছে। তারা এই বিষয়গুলা খুঁজে পেয়েছেন। বাংলায় বলি তথ্যসূত্রগুলো আবার। টিটি গবেষণা, রামায়ণ এবং নাসার গ্রহগত সফটওয়্যার। 2 নম্বর রেফারেন্স হলো আদিক্ষা চ্যানেল, রামনবমী এবং নাসার গণনা, নাসা এআই এবং প্রমাণ। জনপ্রিয় বৈদিক বিজ্ঞান, রামায়ণ এবং নাসার ইফেমেরিস D441, নীলেশ অর্কের গবেষণা। রিসার্চ গেট, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মহাকাব্য রামায়ণের সমালোচনামূলক মূল্যায়ন, বিজন কুমার গঙ্গোপাধ্যায়। কে গোপালকৃষ্ণন, রামায়ণ ভূবৈজ্ঞানিক প্রমাণ, লিঙ্কসহ। তারা এই জিনিসটা বলতেছেন। তারপরে তো আমি আবার বললাম যে রাম সেতুর যে আর্কিওলজিস্ট বা কার্বন ডেটিং যে গবেষণা, সেখানেও তারা উল্লেখ করতেছেন যে 5 থেকে 7,000 বছরের মধ্যে। তাহলে আমরা কেন এটা বিশ্বাস করব না? এবং আরও কারণ আছে। আপনি যদি এক একটা জিনিস পর্যায়ক্রমে সাজান, তাহলে আমাদের জিনিসটা আরও পরিষ্কার হবে। যেমন আমি বলছি, ভগবান শ্রীরামের দেহত্যাগের 30 থেকে 35 বছর পরে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন। তারপর থেকে তিনি
82 থেকে 84 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। এই 82-84 বছর তিনি লীলা করেছেন পৃথিবীতে। ভগবান শ্রীরামের কতদিন তিনি বেঁচে ছিলেন পৃথিবীতে সেটা আমি একজ্যাক্ট বলতে পারবো না, কারণ সেটার তথ্য আমার কাছে নেই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে 82 থেকে 84 বছর ছিলেন সেই তথ্য প্রমাণ ওই শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গে লেখা আছে। ভগবান শ্রীরামেরও বেশি দিন থাকার কথা না। যাক, ভগবান শ্রীরামেরটা যেহেতু জানি না সেটা আমি বলতে যাব না। যেটার আমি রেফারেন্স জানি, প্রমাণ জানি, সেটাই আমি উল্লেখ করব জাস্ট। তারপরে যে জিনিসটা আপনাদেরকে আমি পর্যায়ক্রমে সাজাইতে বলতেছি, ভগবান রামের সময় আমরা বিশ্বামিত্র ঋষির উপস্থিত পাই। ভগবান শ্রীকৃষ্ণের সময়ও আমরা বিশ্বামিত্র ঋষির উপস্থিতি পাই। আবার দেখেন সিন্ধু সভ্যতা, সেটাও আপনার 5 থেকে 7,000 বছরের মধ্যে। তারপরে আপনার চিন্তা করেন যে বেদ আমাদের ধর্মগ্রন্থ, অন্যতম ধর্মগ্রন্থ, সেটাও আপনার 5 থেকে 7,000 বছরের মধ্যে। মহাভারতের যে বয়স সেটাও 5 থেকে 7,000 বছরের মধ্যে। 5 থেকে 7,000 বছর বলতে মানে খ্রিস্টপূর্ব 3,000 থেকে 3,500 বছর, 4,000 বছরের মধ্যে। তাহলে খ্রিস্টের জন্মের এদিকে 2 বছর, তার পূর্বে হলে 3,000 বছর, 3,500 বছর বা 4,000 বছর। তাহলে 4 আর এদিকে 2, 6, অথবা খ্রিস্টপূর্ব 3 আর এদিকে 2, 5,000 বছর। আমরা বর্তমান সময়ে 2025-এ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করলাম। 5,253তম জন্মাষ্টমী পালন করলাম। তাহলে এই সবগুলা বিষয়, যেমন আরেকটা বলি, এই যে মহাভারতের যে যুদ্ধটা হয়েছিল, আর্যভট্ট তার গণনা অনুসারে, আর্যভট্ট একজন বিখ্যাত ভারতীয় গণিতজ্ঞ ছিলেন, তার গণনা অনুসারে তিনিও লিখে গেছেন যে 3,102 খ্রিস্টপূর্বে এই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ সংঘটিত হয়েছিল। তাহলে আমাদের এত কিছু বলার পরও কেন আমরা বিশ্বাস করব না? নাকি আমরা ধর্মটাকে অলৌকিক কাল্পনিক বানিয়ে দিয়ে আমরা বেশি সন্তুষ্টি থাকব? কারণ সনাতন ধর্ম তো অলৌকিক কাল্পনিক নয়, এটা বাস্তব। বরং আমরা যদি এই 5,000, 5,500, 6,000 বছরের মধ্যেই যদি আমরা চিন্তা করি যে ভগবান রাম এসেছেন, শ্রীকৃষ্ণ এসেছেন, আমাদের যে বেদ উপনিষদ এগুলো হয়েছে, এগুলো আমাদের মুনি ঋষিদের মাধ্যমে, বরঞ্চ এটা যদি আমরা মেনে নিই, এটা আমাদের জন্য অনেক গর্বের। কারণ এই পৃথিবীতে এখন যে সভ্যতা, যে মানুষ, যে জাতি আমরা বিভক্ত হয়ে গেছি, মূল যে 4টা জাতি আমরা বুঝতেছি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে আমরা বুঝাইতে পারবো যে আমাদের পূর্বপুরুষ কত উন্নত ছিল এই 5,000 বছর আগে। আজকে আমরা কত দূর পিছিয়ে গেছি তাদের থেকে। তাহলে আমরা যদি এই সময়টাকে মানে বাস্তব চিন্তা করি যে 5,000 বছর আগেই আমার ভগবান শ্রীকৃষ্ণ এসেছে, আমরা কিন্তু আমাদের সমাজের লোক
আমরা জন্মাষ্টমী পালন করতেছি, লিখতেওছি যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী 5253 বছরের শুভেচ্ছা সবাইকে, অথচ আমরা এটা বিশ্বাস করতে চাই না যে তিনি এই 5000 বছর আগেই পৃথিবীতে ছিলেন, লীলা করছেন। কিন্তু এই পুরাণের কথাই আমরা আবার উদ্ধৃতি দিয়ে বলতেছি যে না, এটা ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এসেছেন 8,96,500 বছর আগে। তাহলে এখন কোনটা আমরা মানব বলেন? আমরা বাস্তবটা মানব না অবাস্তবটা মানব? আবার কলিযুগের বয়স লিখছে 4,32,000 বছর। এটা কি কল্পনায় আসে? মাথায় কল্পনায় ঢুকে? তাই আমরা পুরাণের কথা অনলাইনে সরাসরি না করে আমরা বাস্তব কিছু জিনিস জানার চেষ্টা করি। যেমন ভগবান রামের সময় আমরা যে ঋষিগুলা আমরা পাই, এগুলো কিন্তু বেদেও এই ঋষিগুলোর অনেক মন্ত্র আছে, তারা মন্ত্র 10টা ছিলেন। যেমন বাল্মীকি, বিশ্বামিত্র, বশিষ্ঠ, অগস্ত্য, জাবালি। এই জাবালি একজন নাস্তিক দর্শন, মানে নাস্তিকতা, যে এখন যে নাস্তিকতা আসছে, এই জাবালি সেই নাস্তিকতার মানে প্রথম স্থপতি বলা যায়। এছাড়াও আছে অরুন্ধতী, অনুসুয়া, ঋষ্যশৃঙ্গ, পরশুরাম, হরদাস, সুনহশেব এর মতো ঋষিগুলো আমরা রামায়ণের যুগে পাই। এছাড়াও আছে অহল্যা, মার্কণ্ডকর্ণী, শবরী, এইসব অনেক তপস্বী আমরা খুঁজে পাই রামায়ণে। আবার মহাভারতে দেখেন, মহাভারতে আবার সেই ঋষিগুলোই আমরা খুঁজে পাই। পরাশর, বেদব্যাস, জৈমিনী, বৈশাপন, সুমন্ত। এই ঋষিগুলোর মধ্যে বিশ্বামিত্রও এখানে আছে, মহাভারতেও আছে। ঋষি ধৌম্য, বশিষ্ঠ। তাহলে আমরা কেন সব কিছু অলৌকিক কাল্পনিক চিন্তা ভাবনা করি? আমি বলেছি যে ভগবান শ্রীরামের দেহত্যাগের 30 থেকে 35 বছর পরে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এবং ভারতেই জন্মগ্রহণ করেছেন। সেখানে তিনি লীলা করেছেন এবং সেই সময় তাহলে আমাদের তখনকার সভ্যতা, তখনকার জীবনযাত্রা কত উন্নত ছিল, বলা যায় স্বর্ণযুগ ছিল। সেই স্বর্ণযুগটা আস্তে আস্তে আমাদের অজ্ঞানতা, অদক্ষতার কারণে আমরা আজকে শক্তি হারা, অবহেলিত হয়ে আছি। সেই সময়ে যে বেদ তৈরি হয়েছিল এটা তার জ্বলন্ত প্রমাণ। কারণ যে ঋষিগুলোর বাণী আমরা, যেমন বেদের সব থেকে সর্বশ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে গায়ত্রী মন্ত্র। এই গায়ত্রী মন্ত্র ঋষি বিশ্বামিত্র দিয়েছেন, ঈশ্বরের থেকে প্রাপ্ত হয়। তাহলে এই বিশ্বামিত্রকে আমরা রামায়ণের মধ্যেও পাচ্ছি, মহাভারতের মধ্যেও পাচ্ছি। তাহলে কিভাবে সম্ভব? এই জিনিসগুলো আমাদের একটু চোখ বন্ধ করে, ধ্যান করে, জ্ঞান গবেষণা করে, অনুসন্ধান করে আমাদের বের করার চেষ্টা করা উচিত। তাহলে আমাদের মাথা থেকে যখন অলৌকিক কাল্পনিক বিষয়গুলো আমরা বাদ দেওয়ার চেষ্টা করব, তখন থেকেই আমরা প্রকৃত ধর্মজগতে প্রবেশ করতে পারবো। তখনই আমরা উপলব্ধি করতে পারবো যে সব জিনিস বাস্তব, এগুলো অবাস্তব কিছু নেই। বৈদিক ঋষি, আবার বৈদিক বলতে অনেকে মনে করেন যে অনেক 2000-10,000 বছর আগের মনে করেন, কিন্তু এগুলো তো 8-10,000 বছর, যেমন 8-10,000 বছর যে কথাটা আসলো, আচ্ছা ধরে নেন আমাদের এই রামায়ণ মহাভারত, ভগবান রাম কৃষ্ণ
এই যে বিশ্বামিত্র ঋষি, বশিষ্ঠ ঋষি, ভরদ্বাজ ঋষি, তারপরে আপনার কশ্যপ ঋষি, অঙ্গিরা ঋষি, যমদগ্নি ঋষি, পুলস্ত ঋষি, মরীচি ঋষি, সপ্তর্ষি নামে যে আমরা যেগুলো চিনি, এরা যদি এই 5 থেকে 6,000 বছরের মধ্যে হয়ে থাকে, কিংবা 5 থেকে 7,000 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে তারা তো স্বর্ণযুগে ওই সময় প্রবেশ করছিল, মানে স্বর্ণযুগের সময়ে ছিল। তাহলে এই স্বর্ণযুগের মধ্যে এত উন্নত, এত সুপার অবস্থায় পৌঁছাতে একটা জাতিকে তাহলে কতদিন থেকে চেষ্টা করতে হয়েছে? তাহলে নিশ্চয়ই আরও 5 থেকে 7 বছর আগে থেকেই ধারাবাহিকভাবে তাদের যে পূর্বপুরুষ ছিল, তারা সেইভাবে ধারাবাহিকভাবে জ্ঞান, গবেষণা, অভ্যাস, গুণের দ্বারা তাদের মানে ওই পর্যন্ত পৌঁছাইছেন। তো সেই জন্য আমরা বলতে পারি যে আজ থেকে 5 থেকে 6,000 বছর আগের যে বেদ, সেই বেদ পেতে ততটুকু জ্ঞান অর্জন করতে ওই সময়ের যে ঋষিরা ছিল, তাদের যে পূর্বপুরুষরা ছিল, তাহলে আরও এরকম 5 থেকে 7,000 বছর আগে ওইরকম আরও এরকম জগৎ একটা ছিল, তাদের মতো পূর্বপুরুষেরা, তাদের থেকেই তো আমরা আসছি আজকে এই পর্যন্ত। তাহলে আমরা বেদের মধ্যে এই যে কশ্যপ, অঙ্গিরা, বশিষ্ঠ, অত্রি, ভরদ্বাজ, যমদগ্নি, বিশ্বামিত্র, তারপরে ক্রতু, পুলস্ত, পুলাহ, মরীচি, এইসব সপ্ত ঋষি আমরা খুঁজে পাই। এতেই প্রমাণ হয় যে এই বিষয়গুলো সবগুলোই কিছু একটা সময়ের মধ্যেই ঘটেছিল। তাহলে আমাদের বেদের মধ্যে আমরা কিন্তু যে মেইন যে কয়েকটা নদী, সেই কয়েকটার যে আমরা বেদের যে মন্ত্রের মধ্যে উল্লেখ আছে, সরস্বতী, গঙ্গা, পদ্মা, এই নদীগুলোর উল্লেখ কিন্তু ওই বেদের মন্ত্রগুলোতেও আছে। তাহলে আর এই যে ঋষি, ভগবান রাম, কৃষ্ণ, এদের মধ্যেই এই আপনার দেখা যাচ্ছে যে আমাদের উপনিষদের যে তৈরি হয়েছে, সেটা ওই উপনিষদ আর বেদ তো একই জিনিস। বেদের যে 4টি অংশ, তার শেষ অংশ হলো উপনিষদ। সেই উপনিষদের যে ঋষি, ওগুলোই তো গৌতম, ভরদ্বাজ, যমদগ্নি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, অত্রি, কশ্যপ, এইসবই 7 জন ঋষি। তাহলে সবগুলোই আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পাচ্ছি। আর এইসব ঋষিরাই আবার বেদের মধ্যে বিভিন্ন দেবতার প্রকৃতির, রূপের, গুণের মিশাল করে তারা এক একটি দেবতার আখ্যান করেছেন, এবং তারা ঈশ্বরের ধ্যানমগ্ন হয়ে বিভিন্ন বাণী প্রদান করেছেন, মন্ত্র দিয়েছেন। তার মধ্যে ইন্দ্র, অগ্নি, বরুণ, সূর্য, সোম, বায়ু, পৃথিবী, এইসব দেবতার উল্লেখ করেছেন। এই বিষয়টা আমি আরেকদিন আরেকটা ভিডিও তৈরি করব। তো আমাদের এই কাল্পনিক, অলৌকিক এবং এই অলৌকিক, কাল্পনিক এই বিষয়গুলো থেকে আমাদের একটু বিরত থাকতে হবে। আমাদের যদি আমরা বাস্তববাদী হতে না পারি, তাহলে আমাদের কিন্তু অনেক পিছিয়ে যেতে হবে। আমরা আমাদের পূর্বপুরুষ আর্য ঋষিরা তারা এখানেই বসবাস করেছেন। আবার অনেক উদ্ভট পণ্ডিতের দেখা যায়, তারা বলেছেন যে আর্যরা এসেছেন ইউরোপ থেকে, ইরান হয়ে এই দিক দিয়ে এসেছেন, কিন্তু তাদের
এটা বুঝতে ভুল হচ্ছে, এটা সংক্ষেপে আলোচনা করি। এটা নিয়ে আবার আরেকদিন আলোচনা করব যে আর্যরা ওখান থেকে এখানে আসবে কেন? এখান থেকে তো তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে, এটা হতে পারে না? তারা সবসময় বলে যে তারা ককেশীয় অঞ্চল থেকে, ইউরোপ থেকে, এই আপনার সিন্ধু সভ্যতা হয়ে, ইরান হয়ে এখানে এসেছে। কেন? এটাও তো হইতে পারে যে এখান থেকেই তারা বিভিন্ন, এখানে যখন জনসংখ্যা তাদের অতিরিক্ত হয়ে গেছে, জনস্রোত বেশি ছিল, তখন তারা চিন্তা করলো যে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যে আর্য জাতির যে একটা আমাদের যে বৈদিক বা যে আমাদের একটা সনাতন ধর্ম, এটা যে পৃথিবীর আরও বিভিন্ন গোষ্ঠী সভ্যতা ছিল তাদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের আর্যরা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। তো তখন তো শুধু এটাই ছিল না, তখন ব্যবসা বাণিজ্যের জন্যও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। তারা দেখা যাচ্ছে যে ইউরোপে গিয়ে বসবাস করছে, তারা আর হয়তো আসেই নেই, সেখানেই থেকে গিয়েছে। তো এখানে আবার আমাদের যে আর্য সংস্কৃত ভাষা, এই সংস্কৃত ভাষার সাথে আবার ইউরোপের ভাষার সাদৃশ্য আছে, যেটাকে আমরা আমাদের ভাষার যে একটা পরিবার বলা হয়, সেটা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী বা ভাষা পরিবার বলা হয়। তো সেটা নিয়ে আরেকদিন আলোচনা হবে। তো মূলত সংস্কৃত যে শব্দ, এই শব্দগুলো থেকে ইউরোপের বলেন, জার্মানের বলেন, তারপর রাশিয়ার বলেন, ইংরেজি বলেন, এইগুলো শব্দের কিন্তু অনেকটা মিল আছে। তো এই বিষয়গুলো নিয়ে আরেকদিন আলোচনা করব। আজকের বিষয়টা মূলত আমাদের প্রথম বিষয়টা ছিল যে ভগবান শ্রীরামের দেহত্যাগের 30 থেকে 35 বছর পরে যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, এবং আমাদের পুরাণের বর্ণিত যুগের যে বয়সের হিসাবের আকাশকল্পনা, আকাশকুসুম, কাল্পনিক অলৌকিক যে বয়সের হিসাব, সেটার বিষয়ে আলোচনা করা। তো একটা জিনিস আলোচনা করতে গিয়ে আমরা সম্পূর্ণ রামায়ণ ও মহাভারতের সম্পূর্ণ বিষয়টাই কিন্তু উদ্ঘাটিত হয়ে গেল। সাথে উদ্ঘাটিত হয়ে গেল আপনার আমাদের যে আর্য জাতির মেইন যে সংস্কৃত ভাষাও আসলো আলোচনায়। আপনার আবার সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতাও ওই একই সাথে, ওই খ্রিস্টপূর্ব 3000-3500 বছর পূর্বেই এই সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, এগুলোর অস্তিত্ব পাওয়া যায়। এটা কিন্তু এই রামায়ণ মহাভারতেরই মানে আমাদেরই অংশ, কারণ এই পুরোটাই তো আর্য জাতির আর্য জাতির এলাকা ছিল। আর্য সিন্ধু সভ্যতা তো ওই সিন্ধু নদীর তীরেই গড়ে উঠছে। তো সিন্ধু নদীরও উল্লেখ আমরা বেদেই পাচ্ছি। তো সেই হিসাবে এই সবগুলো মিলেই একই সূত্রে গাথা সেই 5000 থেকে 6000 বছরের মধ্যেই এইসব কিছু ঘটেছে, এবং আমাদের এইসব বাস্তবকে মেনে নিয়েই আমরা যদি চলি, তাহলে আমরা আরও বেশি দ্রুত গতিতে উন্নতি করতে পারবো, এবং আমাদের সনাতন ধর্ম আবার সনাতন মত হয়ে উঠবে। তো আমি যে বিষয়টা বললাম, এটা তো নিশ্চয়ই প্রমাণিত বলেই কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তার যে গ্রন্থশাস্ত্র তিনি যেগুলো বলেছেন, সেখানে তিনিও উল্লেখ করেছেন। আবার তিনি যে উল্লেখ করেছেন, তিনি তার যে লীলাসঙ্গী পার্শ্বদরা ছিলেন, তারা তো আর মূর্খ ছিলেন না। তারাও তো আমাদের পূর্ব যে বেদ বলেন, উপনিষদ বলেন, গীতা বলেন, তারপরে রামায়ণ মহাভারত বলেন, সব কিছু শাস্ত্র গ্রন্থ তো তারা ঘেঁটে নেড়ে আপনার সত্যিটাই উপস্থাপন করবেন। তো এই হলো প্রমাণ। এছাড়াও আমরা অনলাইনের যুগে আপনারা যদি একটা জিনিসের
সংশ্লেষণ বিশ্লেষণ করতে চান, একটা জিনিসকে আপনি বারবার কত রকমই গুগলে গিয়ে সার্চ করলেও আপনি পেতে পারেন। হয়তো আপনি লিখলেন যে রাম সেতুর বয়স কত, সেখানে আপনাকে একটা ধারণা দিবেন। তারপরে আপনি লিখলেন যে সরস্বতী নদীর উৎপত্তি কোথায়, দ্বারকা নগরী কোথায়, বৃন্দাবন কোথায়, সিন্ধু সভ্যতার উৎপত্তি সময়কাল, তারপরে আপনার বেদের সময়কাল, উপনিষদের সময়কাল কত। তারপরে এটাও লিখতে পারেন যে বেদ কত সালে তৈরি হয়েছে, উপনিষদ কত সালে তৈরি হয়েছে, মহাভারত কত সালে তৈরি হয়েছে, মানে তার বয়স কত। এই সবগুলো বিষয়ে যদি আপনারা একটু হয়তো গুগল অনেক সময় সঠিকটা নাও দিতে পারে, তাহলে আপনাকে আবার প্রশ্ন করতে হবে, আবার খুঁজে পেতে হবে। এছাড়াও আমাদের যে বিভিন্ন শাস্ত্রগ্রন্থ আছে সেগুলো তো অ্যাভেলেবেল না। সেই বিষয়গুলো যদি আমরা অনলাইনে অনেক পিডিএফ পাওয়া যায়, যেমন গ্রন্থঘর.com, এরকম অনেক জায়গায় কিন্তু অনেক পিডিএফ বই পাওয়া যায়, ফ্রি ডাউনলোড করা যায়। এগুলো যদি আপনারা একটু ঘেঁটে দেখেন, জ্ঞান গবেষণা করেন, এই বর্তমান কঠিন সময়ের যুগে দেখা যাচ্ছে যে আমাদের চাকরি কাজকর্ম করতেই আমাদের সময় চলে যায়। সেভাবে যদি আপনারা একটু সময় নিয়ে যদি জ্ঞান গবেষণা অনুসন্ধান করতে পারেন, তাহলে আপনারা সত্যিটা জানতে পারবেন। আমার এগুলো বলার অর্থ হলো, আমি নিজে এগুলা ঘেঁটে দেখেছি, অনুসন্ধান করেছি, দেখেই আমি আমার উপলব্ধিতে এসেছে। সেজন্য আমি এই ভিডিওটা আমার করা, যাতে আপনারাও ওই অলৌকিক কাল্পনিক বিষয়ে মাথায় জমা না রেখে বাস্তবতার ভিত্তিতে, বাস্তবতার জমিতে এসে দাঁড়ান। তাহলে আপনাদের জ্ঞান চৈতন্য খুব দ্রুত উদয় হবে এবং আমাদের ওই কাল্পনিক বিষয় কিন্তু আমাদের উন্নতি করতে পারে না, আমরা যদি বাস্তববাদী না হতে পারি। তাই আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য। যাই হোক, অন্যদিন আরও আলোচনা করব অন্য বিষয়ে। সবাইকে নমস্কার।